আসসালামু আলাইকুম, আমি নিতু। আজকে আপনাদের সাথে একটা শুটকি রেসিপি শেয়ার করব, তাই চলে আসলাম। তো আজকে আমি লোট্টা শুটকি রান্না করব। তো আমার সর্বপ্রথমে আমি 5-6টা লোট্টা শুটকি নিয়েছি। তো এটাকে আমি সুন্দরভাবে কেটে নেব। তো কেটে নিয়েছি। তো কেটে নেওয়ার পরে আমি পেঁয়াজ, তারপর রসুন সবগুলা সুন্দরভাবে কেটে নিয়েছি। তো আমার সব কিছু কাটা শেষ। এখন আমি গরম পানি বসাইছি ওই শুটকিটা সুন্দরভাবে ধুয়ে নেওয়ার জন্য। তো একটা বাটি নিলাম। তো এখন গরম পানিগুলো নিব। তো ফুটন্ত গরম পানি নিতে হবে। তার মধ্যে আমি কাটা শুটকিগুলো দিয়ে দিলাম। তো প্রায় আধা ঘন্টা শুটকিটা ভিজায় রাখতে হবে, তাহলে শুটকির গায়ে যে ময়লাগুলো আছে সেগুলো বের হয়ে যাবে। তো আধা ঘন্টা পরে আবার দেখা হচ্ছে। এই তো আধা ঘন্টা শেষ। এখন আমাদের শুটকিও হয়ে গেছে। তো শুটকিগুলার গায়ে যে ময়লাগুলো ছিল, তো ওগুলো হাতের সাহায্যে আমি করব, ছাড়াই নিব। তো এই তো দেখতে পাচ্ছেন না, শুটকিটা অনেক নরম হয়ে গেছে। তো পরিষ্কার করে, এই তো আমার পরিষ্কার করা শেষ। তো শুটকির ভিতরে যে কাটা ছিল ওটাও বের করে নিছি। তো এটা আমি ছোটো ছোটো করে কেটে নিব। এই তো আমার শুটকিও কাটা শেষ। তো এটা এখন সুন্দরভাবে ধুয়ে নিব। যে গরম পানি করেছিলাম, তো গরম পানি দিয়ে সুন্দরভাবে ধুয়ে গায়ের ময়লাগুলো ফেলে দিতে হবে, তাহলে শুটকির গায়ের যে ময়লা আছে সেটার আর আর যে গন্ধ বের হয় তো সেটা আর করবে না। তো এই জন্য আমি গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিলাম। তো ধুয়ে নেওয়া শেষ। এখন রান্নায় চলে যাই। তো একটা কড়াই বসেছি, এটা গরম হওয়া আগ পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই তো আমি এখন সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এখন শুটকি আর রসুনগুলো একটু ভেজে নিব হালকা, বেশি ভাজা লাগবে না, হালকা ভেজে নিলে হবে। তো আমি আর একটু ভাজবো, আর একটু ভাজা হয়ে গেলেই তারপরে শুটকিগুলো নামিয়ে ফেলবো। শুটকিগুলো একটু পরপর নাড়া দিতে হবে, নয়তো শুটকিগুলো লেগে যাবে। তো আমি বারবার নেড়ে নিচ্ছি, আর নয়তো পোড়া লেগে যাবে। এই তো আমার শুটকি ভাজা প্রায় শেষ। আমি বেশি ভাজবো না, বেশি ভাজতে গেলে শক্ত হয়ে যাবে। তো আমি এখন নামিয়ে নিব। এই যে এখন একটা বাটিতে রেখে দেব নামিয়ে। বেশি ভাজা যাবে না, হালকা ভেজে নিতে হবে। তো এই যে আমার শুটকিগুলো লাল করে ভেজে নিয়েছি। তো এখন কড়াইতে তেল দিলাম। এখন পেঁয়াজগুলো সবগুলো দিয়ে দিব। আর লোট্টা শুটকি রান্না করার ক্ষেত্রে একটু পেঁয়াজ বেশি লাগে। তো আমি পেঁয়াজ দিয়ে যেহেতু ভুনা করব, তো আমি বেশি করে পেঁয়াজ দিয়েছি। তো এটাকে একটু ভাজা করে নিতে হবে লাল করে। তো এদিকে আমি ও পেঁয়াজটা ভাজতে ভাজতে এখান দিয়ে আমি শুটকিগুলো একটু ছেঁচে নিব, নয়তো মুখে শুটকিগুলো আনাম আনাম থাকলে মুখে লাগে। তো আমার ওরকম আনাম ভালো লাগে না, এই জন্য আমি ছেঁচে নিচ্ছি। আর এদিকে আমি মরিচ, তারপরে লবণ, হলুদ, তারপরে ধনিয়া গুঁড়া আর জিরা গুঁড়া, আর হচ্ছে আদা রসুন বাটা, আদা রসুন পেঁয়াজ বাটা একসাথে। তো এগুলো আমি এখন পেঁয়াজের মধ্যে দিয়ে দিব। দেওয়ার পরে এগুলো সুন্দরভাবে কষাতে হবে। তো বারবার নাড়তে হবে যাতে নিচে পোড়া লেগে না যায়। এখন আমি সামান্য একটু পানি দিয়ে দিব। তো পানি দেওয়ার পরে একটু কষানোর জন্য অপেক্ষা করব। কষানো হয়ে গেলে তারপর আমি শুটকিগুলো দিব। তো আমার প্রায় কষানো প্রায় হয়ে গেছে। তো আমি এখন 2টা মরিচ দিয়ে দিলাম, শুকনা মরিচ। তো অনেকে কাঁচা মরিচ দিয়ে খায়, তো আমি আজকে শুকনা মরিচ দিলাম, বাসায় কাঁচা মরিচ নাই। আর এখন আমার কষানো হয়ে গেছে, এখন আমি শুটকিগুলো দিয়ে দিচ্ছি।
তো শুটকি দেওয়া হয়ে গেছে, এখন আমি সুন্দরভাবে নেড়ে তারপরে কষানো, আবার একটু কষাবো। তো কষানো শেষ হলে পানি দিয়ে দিব। তো আমার কষানো প্রায় শেষ, তো আমি এখন পানি দিয়ে দিছি। তো একটু সিদ্ধ হওয়ার জন্য শুটকিটা, যদিও সিদ্ধ করে নিয়েছি, তারপর একটু সিদ্ধ হওয়ার জন্য দিলাম। আর এখন আমি ঢাকনা দিয়ে দিলাম অল্প আছে। তো এখন উঠালাম, দেখি সিদ্ধ হয়েছে কিনা। তো নিচ দিয়ে পোড়া লাগানো যাবে না, বারবার একটু পরপর নাড়তে হবে। তো আমার কষানো হয়ে গেছে, আর কষানোর পরে পানিও দিলাম, আর আমার শুটকিটাও প্রায় হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আর আমার তেলটা একটু বেশি পড়ে গেছে, যার কারণে এরকম দেখা যাচ্ছে। তো এই তো আমার শুটকি রান্না শেষ। তো সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।